আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আজ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম মজাদার চিংড়ি বোনা। এই চিংড়ি বোনাটা আমরা সবাই পছন্দ করি খেতে, বিশেষ করে যারা বাচ্চা আছে তারা কিন্তু আরও বেশি পছন্দ করে, কারণ এই মাছটার ভিতরে কিন্তু কাঁটা থাকে না। আমরা ছোট বড় সবাই কিন্তু এই মাছটা খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু বেশি খাওয়া যায় না। এই মাছটা বেশি খেলে আমার বাচ্চাদের আবার চুলকায়। তো কার কার এরকম হয় কমেন্ট বক্সে জানাবেন। তো আমি প্রথমে চিংড়ি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে দিলাম। তারপর একটি প্যানের ভিতরে তেল গরম করে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো ভেজে নিব। একটা কথা কি জানেন, আমার মেয়ে কি করে বাসায় যেদিন চিংড়ি মাছ রান্না করব ওই দিন আমার মেয়ে সারাদিন খিদা লাগবে। তো যতক্ষণ মাছ থাকবে ততক্ষণ ওর খিদা থাকবে। তারপর মাছ যখন শেষ হয়ে যাবে তখন আর ওর খিদা লাগবে না, আর প্লেটের ভিতরে মাছ নিবে, ভাত নিবে, কিন্তু ভাত কিন্তু খাবে না হয়, মানে মাছ খাওয়ার জন্য ভাত নিবে কিছু। তারপর মাছ খাওয়া শেষ হলে তখন বলবো যে আর খিদা নাই, আর খিদা নাই। আবার মাছ দিবেন তখন আবার বলবো যে হ্যাঁ এখন খিদা লাগছে, মানে শুধু মাছ খাওয়ার ধান্দা। তো মাছ খাইলে কি আর পেট ভরে বলেন? তো এরকম করে এত প্রিয় চিংড়ি মাছ। মোটামুটি আমাদের পরিবারের সবারই চিংড়ি মাছটা অনেক প্রিয় হয়, কিন্তু শরীর চুলকায় সেজন্য বেশি খাওয়া পড়ে না। তো আপনাদের ফ্যামিলিতে এরকম হয় কিনা জানাবেন। তো এখন আমার চিংড়ি মাছগুলো ভাজা শেষ, এখন আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। তো পেঁয়াজগুলো ভালোভাবে ভাজতে হবে, লাল লাল করে ভাজতে হবে, তাহলে চিংড়ি ভুনাটা খেতে মজা হয়। তো এখন আমি লবণ দিয়ে দিব। লবণটা দিলে হয় কি, তাড়াতাড়ি পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, আর ভাজাটাও তাড়াতাড়ি হয়। তো এখন আমি নেড়ে চেড়ে দিলাম। আর হ্যাঁ, একটা কথা, আমি কিন্তু নতুন, আমার আমার পাশে আপনারা সব সময় থাকবেন। আমরা সবাই সবার পাশে থাকব। আমরা সবাই সবার পাশে যদি না থাকি তাহলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না। মানুষ কিন্তু ছোট থেকেই বড় হয়। যারা বড় বড় ইউটিউবার আছে তারা কিন্তু আমাদের ভালোবাসা পেয়েই কিন্তু বড় হয়েছে। তো আমরা সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে সাপোর্ট দিব। পেঁয়াজগুলো ভাজা শেষ, এখন আমি মশলা অ্যাড করব। তো আদা রসুন দিব, একটু হলুদ, একটু মরিচ, একটু ধনিয়া গুঁড়া। মরিচটা কিন্তু কম দিতে হয়, কারণ চিংড়ি বোনার ভিতরে কিন্তু আপনার মরিচটা কিন্তু এত ভালো লাগে না। মরিচটার পরিমাণ একটু কম দিবেন, আর প্রয়োজন পড়লে আপনি কাঁচামরিচ দিবেন। আমি সব তরকারিতেই কাঁচামরিচটা দিই, কারণ আমার কাঁচামরিচটা খুবই ভালো লাগে। আর শুকনো মরিচটা এমনি তো স্বাস্থ্যের জন্য ভালো না, তারপরেও আমরা বাঙালি, আমরা মশলা খেতে ভালোবাসি। মশলা ছাড়া কিন্তু আমাদের চলেই না। তো কাঁচামরিচটা খেলে আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো হয়। আর কাঁচামরিচ আপনি যত খান কোনো ক্ষতি হবে না কিন্তু। তা আমার সব মশলা অ্যাড করা শেষ, এখন আমি একটু পানি দিয়ে দিলাম। এখন কষিয়ে নিব। কষানোটা কিন্তু ভালোভাবে কষাতে হবে, তাহলে কিন্তু আপনার সব তরকারির স্বাদ বেড়ে যাবে। কষানোটা ভালো না হলে কিন্তু কোনো তরকারি আপনি ভালো লাগবে না। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নিয়ে তারপর একটু পানি অ্যাড করব। আমি আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ দিলাম, আপনারা সবাই আমার চ্যানেলে ঘুরে যাবেন। আপনারাও আমাকে আমন্ত্রণ জানাবেন, আমি আপনাদের চ্যানেলে ঘুরে আসব। পৃথিবীতে একমাত্র ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। আপনি যদি ভালোবাসা দেন তাহলে আপনি অবশ্যই ভালো কিছু পাবেন। সেটা যেই ক্ষেত্রেই হোক, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এটাই আমাদের প্রকৃতির নিয়ম। আপনি যদি কাউকে অবহেলা করেন তাহলে সেও আপনাকে অবহেলা করবে। তো যারা নতুন, যারা রান্নাবান্না একদমই পারেন না, বা কারো আম্মু বাসায় নেই, কেউ নতুন বিয়ে হয়েছে জানে না কখন পানি দিতে হবে, কখন নামাতে হবে, বা আপনার তরকারিটা আদৌ হয়েছে কি না আপনি কিছুই জানেন না, তো এখান থেকে শিখে নিতে পারেন, তাদের অনেক উপকারে আসবে। তো কথা বলতে বলতে কিন্তু রান্নাটা আমার প্রায় শেষ হয়ে যাচ্ছে। রান্না শেষ, এক পর্যায়ে যখন দেখবেন তেলগুলা উপরে ভেসে ভেসে আসছে তখন বুঝবেন যে রান্নাটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি কিছু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।